আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইকবাল জুমাদ্দার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রূপসা মহাবিদ্যালয়, পূর্ব রূপসা, খুলনা। আজ আমি উচ্চ মাধ্যমিকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে আলোচনা করব। আমরা আলোচনার শুরুতেই মহাকর্ষ এবং অভিকর্ষ জিনিসটা কি একটু বলা যাক। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণকে আমরা বলি মহাকর্ষ, এবং পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে বলি আমরা অভিকর্ষ। এই সম্পর্কে নিউটন একটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটি সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আমরা জানি সূর্যের চারিদিকে গ্রহগুলো প্রতিনিয়ত ঘুরছে। ঘূর্ণন গতির সূত্রগুলি থেকে কেপলার তিনটি সূত্র আবিষ্কার করেন। এই সূত্রে তিনি ঘূর্ণন গতির ফলে কী ধরনের বলের প্রভাব তিনি তা ব্যাখ্যা দেননি। নিউটনের এই ঘূর্ণন গতির ফলে অনুপ্রাণিত হয়ে স্যার আইজাক নিউটন মহাকর্ষ এবং অভিকর্ষের ফলে অনুপ্রাণিত হয়ে তিনি একটি এই মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে বল সম্পর্কে চিন্তাভাবনা করতে থাকেন। কথিত আছে একদিন তিনি একটি বাগানে বসেছিলেন এবং গাছ থেকে আপেল মাটিতে পড়লেন। তিনি এ দেখে চিন্তাভাবনা করতে শুরু করলেন যে কীভাবে আপেলটি মাটিতে পড়ে। নিশ্চয়ই কেউ আপেলটিকে পৃথিবীর মাটিতে টানছে, অর্থাৎ পৃথিবী নিজের মাটির দিকেই আপেলটিকে টানছে। এ থেকে তিনি একটু উপনীত হলেন যে পৃথিবী সব বস্তুকে নিজের দিকেই আকর্ষণ করে। শুধু পৃথিবী নয়, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘোরার কারণ বোঝার জন্য নিউটন পরস্পর যোগসূত্রহীন দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বলের কল্পনা করেন। তিনি বলেন, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান শুধু বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। এদের আকৃতি, প্রকৃতি এবং অভিমুখ ও মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে না। তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি কি আমরা বিস্তারিত বলতে পারি। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজ নিজ দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সংলগ্ন বরাবর ক্রিয়া করে। সুতরাং আমরা একটা নিউটনের মহাকর্ষ সূত্রের ব্যাখ্যা দিতে পারি। মনে করি মহাবিশ্বের দুটি বস্তুকণা, একটি হচ্ছে m1 একটি ভর, আর একটি ভর হচ্ছে m2, এবং এদের মধ্যবর্তী আমরা আরেকটু লক্ষ্য করে দেখি এই দুটো বস্তুকণা এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই ডি। সুতরাং নিউটন যে সূত্রটি প্রদান করেছিলেন সেই সূত্রের ব্যাখ্যা দিতে গেলে এই যে প্রথম বস্তুর ভর m1 এবং দ্বিতীয় বস্তুর ভর m2, এই বস্তু কণা দুটো পরস্পরকে আকর্ষণ করছে। এই আকর্ষণ বলের মান F। আমরা জানি নিউটন সূত্র অনুসারে F সমানুপাতিক m1 ইন্টু m2। আবার বলা যায় এই বল, এই আকর্ষণ বল এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই আকর্ষণ বলটা একে অপরকে যে আকর্ষণ করছে সেই আকর্ষণ বল এই দুটো সংযোগ সংলগ্ন বরাবর ক্রিয়া করে। সুতরাং আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্র থেকে পাই F সমানুপাতিক বোঝা দিলে আমাদের একটা ধ্রুবক মান আসছে G, যাকে বলে আমরা সমানুপাতিক ধ্রুবক, ইন্টু m1 m2 বাই ডি স্কোয়ার, বা আমরা লিখতে পারি F সমান G m1 m2 বাই ডি স্কোয়ার। এখান থেকে আমরা এই জিকে বলে আমরা মহাকর্ষ ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। এই ধ্রুবক G ইজ ইকুয়াল টু F ডি স্কোয়ার বাই m1 ইন m2। এই G এই রাশিগুলির মানের উপর নির্ভর করে। এখন এই জির মান আমরা নির্ণয় করতে গেলে এই ধ্রুবকের মান যদি আমরা নির্ণয় করি, তাহলে মনে করি m1 ইজ ইকুয়াল টু 1, 1 কেজি ভরের একটা বস্তু। আবার দ্বিতীয় দাও
ইকুয়াল টু 1 কেজি ভরের একটা বস্তু এবং এদের মধ্যবর্তী দূরত্ব d যদি 1 মিটার হয় তাহলে g ইজ ইকুয়াল টু f। সেখান থেকে আমরা এই মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। একক ভরের দুটি বস্তু যদি পরস্পর 1 মিটার দূরত্বে অবস্থান করে তাহলে ওদের ভিতরে যে আকর্ষণ বল ক্রিয়া করে সেই বলের মান হচ্ছে আমাদের অভিকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। এখন আমরা এই মহাকর্ষ ধ্রুবকের একক সম্পর্কে বলবো। মহাকর্ষ ধ্রুবক সমীকরণ থেকে আমরা জানি F সমান Fg F c স্কয়ার ইন্টু m1 m2। এক্ষেত্রে আমরা এই মানগুলো যদি বসিয়ে দিই তাহলে বলের একক হচ্ছে নিউটন, দূরত্বের হচ্ছে মিটার স্কয়ার, আর ভরের একক হচ্ছে কেজি ইন্টু কেজি। সমান সমান আমরা লিখতে পারি নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ ধ্রুবকের একক। এখন এর মাত্রা সম্পর্কে আমাদের একটু জানা উচিত। মাত্রা g এখানে আমাদের এই বলের মাত্রা হচ্ছে ভর এবং ত্বরণ। আমরা জানি বলটা কি, বল হচ্ছে ভর এবং ত্বরণ। ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে n t⁻² ইন্টু l স্কয়ার বাই ভর হচ্ছে m, এখানে আরেকটা ভর সেটাও m। সুতরাং আমরা লিখতে পারি l³ মিটার ভর মাইনাস ইন্টু t⁻²। এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা, আর এটা হচ্ছে আমাদের একক। এই ক্ষেত্রে এই এমকেএস পদ্ধতিতে জি এর একটা মান নির্ণয় করা হয়েছে। সেই মান হচ্ছে জি এর মান, জি এর মান আন্তর্জাতিক পদ্ধতিতে জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11। এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন এই জি এর মান আমাদের একটা প্রশ্ন থাকতে পারে, জি এর মান এত, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কী বোঝো? তখন আমরা এর উত্তরে বলবো যে পরস্পর যখন এই বস্তু দুটো যদি 1 কেজি ভরের হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় তখন যে পরস্পরের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করবে সেই আকর্ষণ বলের মান হবে 6.673 ইন্টু 10⁻11 নিউটন। এখন আমরা এই জিকে আমরা বিশ্বজনীন ধ্রুবক বলি, কারণ এই জি এর মানটা এই বস্তুর ভরের উপর নির্ভর করে না এবং এদের বস্তুর ভরের উপর নির্ভর করে, কিন্তু এদের প্রকৃতির উপর নির্ভর করে না। এবং এখানে যে মাধ্যম আছে সেই মাধ্যমের প্রবেশতা, দিগদর্শিতা ইত্যাদির উপরও নির্ভর করে না। এই জন্য আমরা এই জিকে বলি সার্বজনীন ধ্রুবক। এখন আমরা এই মহাকর্ষের সূত্রের বিস্তারিত আমরা সূত্রের ব্যাখ্যা এবং এই মহাকর্ষ ধ্রুবকের একক, ধ্রুবকের মান এবং ধ্রুবকের মাত্রা আমরা জানলাম। এখন আমরা যাব অভিকর্ষ। আমরা জানি অভিকর্ষ
আমরা জানি পৃথিবী তার যে কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে তাকে বলে আমরা অভিকর্ষ। এই অভিকর্ষ যেখানে নিউটনের দ্বিতীয় সূত্রের সামনে আমরা জানি যেখানে একটি বল ক্রিয়া করে সেখানে সেই বস্তুর একটি ত্বরণ থাকে। সুতরাং অভিকর্ষের ক্ষেত্রে যেহেতু অভিকর্ষ বল F সমান এম জি, অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার নিজের অক্ষের দিকে টানে। এই টানের ফলে যে এই টানতে বলে আমরা অভিকর্ষ, যে অভিকর্ষ বল F সমান এম জি, অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ। এখন যেখানে একটা বল ক্রিয়া করে অভিকর্ষ বল, সেখানে একটা ত্বরণ সৃষ্টি হয়, তাহলে সেই ত্বরণকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ জি। এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর প্রভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধি, পৃথিবীর আকর্ষণে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। এই অভিকর্ষ ত্বরণের জি হচ্ছে মিটারের একক, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এর মাত্রা হচ্ছে এর হচ্ছে একক, এবং জি এর মাত্রা হবে L T⁻⁻², জি এর মাত্রা। এখন জি, এই বড় জি এবং এই ছোট জি, অর্থাৎ অভিকর্ষ দুর্ভোগ এবং মহাকর্ষ দুর্ভোগ এবং অভিকর্ষ ত্বরণ, এদের মধ্যে সম্পর্ক আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে। আমরা জানি F সমান জি এম। এখানে এম হচ্ছে পৃথিবীর ভর আর ছোট হাতের এম হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ এগুলো আমাদের পৃথিবী আর এই হচ্ছে বস্তুর ভর হচ্ছে এম, পৃথিবীর ভর হচ্ছে বড় হাতের এম, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্বকে আমরা জি দ্বারা প্রকাশ করি। সুতরাং নিউটনের এই মহাকর্ষ সূত্র থেকে জি এম বাই ডি স্কোয়ার। কিন্তু আমরা জানি এই এফ হচ্ছে অভিকর্ষ বল। এই অভিকর্ষ বল ইজিক্যাল টু বস্তুর ভর এবং ত্বরণের উপর নির্ভর করে, অর্থাৎ এম জি ইজিক্যাল টু জি এম বাই ডি স্কোয়ার। আমরা সুতরাং জি ইজিক্যাল টু জি এম বাই ডি স্কোয়ার। এই জি এই মহাকর্ষ দুর্ভোগ এবং পৃথিবীর ভর হচ্ছে নির্দিষ্ট। সুতরাং এই জি হচ্ছে এই বস্তু দুটির দূরত্বের উপর নির্ভর করে। এই যে দূরত্ব পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বের উপর নির্ভর করে। এই দূরত্ব যদি বেশি হয় তাহলে জি এর মান কম হবে, আর দূরত্ব যদি কম হয় তাহলে জি এর মান বেশি হবে। এক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের এই যে সমীকরণ, এটি হচ্ছে আমাদের এই অভিকর্ষ ত্বরণ জি এবং মহাকর্ষ যে ধ্রুবক, এই ধ্রুবকের মধ্যে আমাদের সম্পর্ক। সুতরাং জি যেহেতু এটা ধ্রুবক, তাহলে ধ্রুবক বাই ডি স্কোয়ার। সুতরাং বলা যায় অভিকর্ষ ত্বরণ এই দূরত্বের ব্যস্তানুপাতিক। এখন বস্তুর ওজন, আমরা জানি কোনো বস্তুকে বস্তুর ওজন পৃথিবী যে বল আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল হচ্ছে বস্তুর ওজন, অর্থাৎ এমজি, অর্থাৎ কোনো বস্তুর ভর এবং অভিকর্ষ ত্বরণের গুণফল হচ্ছে বস্তুর ওজন। এই আর আছে নাকি?